হঠাৎ পাহাড়ি ঢলে চেঙ্গি নদী ভাঙনে বিলীন হওয়ার শঙ্কায় খাগড়াছড়ি পানছড়ি আঞ্চলিক সড়ক। ভাঙন বাড়লে নদী গর্ভে বিলীন হতে পারে গুরুত্বপূর্ণ সড়কটি সহ কয়েকটি গ্রাম। জেলা সদর থেকে বিচ্ছিন্ন হবে পানছড়ি। ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে স্থানীয়রা। এ নিয়ে আরও জানাতে খাগড়াছড়ি থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সমীর মল্লিক। সমীর, এই ভাঙন বাড়লে নদী গর্ভে বিলীন হতে পারে গুরুত্বপূর্ণ সড়ক সহ কয়েকটি গ্রাম। কি পরিমাণ মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারেন? প্রশাসন কোনো ধরনের উদ্যোগ নিয়েছে কি? দেখুন, খাগড়াছড়ি যে পানছড়ি সড়কটি রয়েছে এটি দীর্ঘদিন ধরে এমনিতে ব্যবহার অনুপযোগী হয়ে গেছে। তার মধ্যে এই সাম্প্রতিক যে পাহাড়ি ঢল এবং চেঙ্গি নদীর পানি যে বেড়ে যাওয়ার কারণে যে গিরিফুল এলাকাটিতে কিন্তু আমরা দেখেছি সেখানে বেশ বড় একটা দর্শক তৈরি হয়েছে। অন্তত 100 থেকে 150 মিটার প্রায় নদীগর্ভে বিলীন হয়েছে। একদম এখানে সড়কের যে কার্পেটিং রয়েছে সেটাও কিন্তু নদীগর্ভে চলে গেছে কিছু অংশ, এবং বাকি বিপরীত দিকে কিন্তু ইট সোলিং করে সেই রাস্তাটি একটু বাড়ানো হয়েছে। কিন্তু এখন যে পরিস্থিতি দাঁড়িয়েছে, যদি এর মধ্যে ভারী বর্ষণ হয় সেক্ষেত্রে কিন্তু সড়কের যে ভাঙা অংশটি রয়েছে সেটা কিন্তু নদীগর্ভে হারিয়ে যাওয়ার একটা শঙ্কা রয়েছে। আপনি জানেন এটি একমাত্র খাগড়াছড়ির সাথে পানছড়িতে যাতায়াতের একমাত্র রাস্তা। যদি এই ভাঙনটি যদি রোধ করা না যায় সেক্ষেত্রে কিন্তু এই সড়কটি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে প্রায় লক্ষাধিক মানুষ কিন্তু যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। বিষয়টি আমরা সড়ক ও জনপথ অধিদপ্তরের সাথে কথা বলেছি। সেখানকার নির্বাহী প্রকৌশলী আমাদেরকে যে বিষয়টা জানিয়েছেন যে আসলে সড়কটি মেরামত করার জন্য বিশেষ করে নদীর যে অংশটি ভাঙনের মুখে পড়েছে সেটি কিন্তু একটি প্রকল্প ইতিমধ্যে কিন্তু পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে চলমান, কিন্তু সেই প্রকল্পের কাজটি কিন্তু এখনো পর্যন্ত দ্রুত শেষ না করার কারণে কিন্তু এই ভাঙন তৈরি হয়েছে। তিনি সড়ক পানি উন্নয়ন বোর্ডকে অনুরোধ করেছেন খুব দ্রুত সময়ের মধ্যে ব্লক এবং একই সাথে এখানে যে জিও ব্যাগ দিয়ে বা এখানে টিউব দিয়ে যাতে ভাঙনটি রোধ করার জন্য তিনি সড়ক ও জনপথ বিভাগ অনুরোধ করেছেন, এবং তিনি এটাও অভিযোগ করেছেন যে আসলে কেন এটা দ্রুত সময়ের মধ্যে এইটি করা হয়নি সেটি আসলে তার জানা নেই। আমরা বিষয়টি নিয়ে পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি। পানি উন্নয়ন বোর্ড বলছেন এখানে প্রায় শহর তীর বা তার সংলগ্ন এলাকায় যে নদীর তীর রক্ষার যে প্রকল্প চলছে এই জায়গাটিতে তাদের সেই প্রকল্পের আওতাধীন, এবং তারা দ্রুত সময়ের মধ্যে অর্থাৎ আগামী 12 থেকে 15 দিনের মধ্যে কিন্তু এই কাজটি শেষ করবে বলে আমাদেরকে জানিয়েছে। তবে সংশ্লিষ্ট স্থানীয় বাসিন্দারা জানিয়েছে আসলে এর আগেও বেশ কয়েক বছর আগেও কিন্তু এই একই জায়গায় কিন্তু ভাঙন তৈরি হয়েছিল, তখন কিন্তু পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে স্থায়ী কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এটা দেরি হওয়ার কারণে কিন্তু মানুষের একটা দুর্ভোগে পড়ার একটা শঙ্কা রয়েছে। তারা দাবি জানিয়েছে এটা যাতে দ্রুত সময়ের মধ্যে মেরামত করা হয়। পাহাড়ি ঢলে চেঙ্গি নদীর ভাঙনের পরিস্থিতি খাগড়াছড়ি থেকে জানাচ্ছিলেন সহকর্মী সমীর মল্লিক।